আপনার কষ্ট করে সামনে আগালে যে অনেকগুলো দাঁড়িয়ে সামনে আগান একটু সামনে আগান কষ্ট করে সামনে এগিয়ে বসেন না ওই পিছনে লোক দাঁড়িয়ে আছে একটু কষ্ট করে এগিয়ে আসেন আব্দুর রাজ্জাক হাওলাদার ইরশাদ হুজুরকে শহরের চাচা হুজুরকে মালানি ফুল দিয়ে পালন করে দিতে সকলে বলি মারহাবা। ধন্যবাদ। আপনাদের সকলকে ধৈর্য ধারণ করে বসার জন্য অনুরোধ করছি। আপনার সামনে হবে আসতে একটু ভালো লাগবে, সুন্দরভাবে সামনে খালি জায়গা আছে, অনেক কিছু দাঁড়িয়ে আছেন। আমরা হুজুরের হাতের মধ্যে হাত রাখতে রাজি আছি। হুজুর যদি হাত তোলে আমরাও হাত তুলবো। আল্লাহ পাক যেন আল্লাহ রাসূলের সাথে আমাদের হাত কবুল করে। সকলে আমিন বলেন। রাসূল পাকের বংশধরের সাথে আল্লাহ পাক আমাদের কবুল করে। সকলে আমিন বলেন। এই পর্যায়ে একটু কথা বলবে এই মাহফিলের উদ্যোক্তা সোহেল আবেদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন নগণ্য গোলাম দরবার শরীফের মুরিদ। যাই হোক, আমি এই এলাকায় একটা মাহফিল দিছি। আপনারা আমাকে হয়তো ভাবেন ছোট ভাই হিসেবে, যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু সবসময় আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনে আরো আমার রশিদ কেবলার রশিদায় যেন অগ্রণী যেতে পারি, সেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান তাকে নিয়ে আসছেন আব্দুল মুতাল্লাহ হাওলাদার, একটু সালাম দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় হাজিরিন। আমি এই সোহেল আবেদীনের বড় মামা। তো এই সোহেল আপনাদের এলাকায় ছেলে, আপনারা অনেকেই চেনেন না, বেশিরভাগই আমাদের এলাকায় ছিল। আমরা এদেরকে লালন পালন করছি, এখন বড় হয়েছে, সৌদিতে বর্তমানে চাকরি করতেছে। আপনারা এর জন্য দোয়া করবেন যাতে সামনের দিকে আগাই যেতে পারে। আলহামদুলিল্লাহ। এখনই মূল্যবান চাকরি নিয়ে আছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর, ইমামে আহলে সুন্নাহ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদিন মাদাজিদুল আলী পীর সাহেব, ইমাম রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর। সকলে আরেকটু তাকবীর দেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইমাম রাব্বানী দরবার শরীফ। দুর্গাপাকে ভগবান তাকে শুরু করার জন্য অনুরোধ করছি। এই গ্যাপগুলো আপনারা এই জায়গায় লোকগুলো ভিতরে বসাই দেওয়া যায় কিনা? এই যে এই রাস্তায় আরেকটা ফ্যান এদিকে দেওয়ার ব্যবস্থা করেন। জায়গায় ধরে না তো, আগাই এগিয়ে আসেন দয়া করে। অনেক লোক বসতে পারে না, আপনার সামনে আগাই আসেন, পিছিয়ে অনেক লোক আছে। না না ঠিক আছে না अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, खालिकिस समावाति वल अर्दीन, वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन, व रहमतुल लिल आलमीन, व शफीउल मुज़नबीन, व सिराजुस सालिकीन, व मिसबाहुल मुकर्रबीन, व खातमुन नबीन, सय्यिदना व मौलाना व मुर्शिदना
محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا लिए जाओगो अल्लाह पाक भूमि मदीनाय प्राण भरिया करब सालाम देखे नबीर रवाजा अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে দিও না আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাকেরগঞ্জ থানাধীন
ভান্ডারি কাঠি এলাকায় আয়োজিত রহম আলী হাওলাদারের বাড়ি প্রাঙ্গণে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জান ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমরা যে সালাম আদান প্রদান করলাম, আসসালাম কাবলাল কালাম, কথাবার্তার পূর্বে সালাম আদান প্রদান করা, এটা রাসূল পাকের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এই যে সুন্নাত আমরা আদায় করলাম, আমাদের কি লাভ হবে? আমরা যারা সালাম, আমি যে আপনাদেরকে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার আমল নামার মধ্যে 30 নেকি লেখা হয়ে গেছে। আর আপনারা যে সালামের জবাব দিয়েছেন, আপনাদের প্রত্যেকের আমল নামার মধ্যে 30 নেকি লেখা হয়ে গেছে। আমরা দুনিয়াতে এসেছি কি নেক কামানোর জন্য না? জোরে বলেন। ইসলাম এমন একটি ধর্ম যে প্রতিটা কদমে কদমে আপনাকে নেকের ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম ব্যক্তি যে আগে সালাম দেয়। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বড়দেরকে তো দেখলে আগে সালাম দিতেনি, ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে নবী সালাম দিতেন। নবী যখন ঘরে যেতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চেষ্টা করতাম নবীকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু নবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন। মা ফাতেমা বলেন, আমি চেষ্টা করতাম আব্বাজানকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু আব্বাজান আমাকে আগেই সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? নবীর এই আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? কে কে বিবিকে সালাম দেন ঘরে যায়? একটু হাত তোলেন তো। বিবিকে সালাম দেন দিদি, এটা কি কোনো হবে নাকি? জোরে বলেন। নবীর সুন্নত হলো ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দেওয়া। নবীর সুন্নত হলো সন্তানকে আগে আগে সালাম দেওয়া। আমরা কয়জন আছি যে আমাদের সন্তানকে সালাম দেই? আমরা তো সন্তানের থেকে সালাম পাওয়ার জন্য বসে থাকি, ঠিক না ভাই? কিন্তু নবীর সুন্নত হলো নবী আগেই সন্তানকে সালাম দিয়ে দিতেন, সন্তান সালাম দেওয়ার আগে। সুবহানাল্লাহ বলেন না? নবীর এই সুন্নত আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? নবীর এই সুন্নত আমাদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, ব্যক্তি জীবনে যদি থাকে, তাহলে ওই জীবনে আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকবে। স্বামী স্ত্রী কোনো ঝগড়া থাকবে না, মা বাপের সাথে সন্তান কোনো বেয়াদবি করবে না, ঠিক না বাড়ি? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ঘরে যে ঢুকার সময় যদি দেখেন ঘরের মধ্যে কেউ নেই, কাকে সালাম দিবেন? ওই সময় সালাম দিবেন রাসূলের পাককে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করবেন। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল হয়ে যাবে। মসজিদে যাবেন, মসজিদে ঢুকার সময় আগে নবী পাককে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। ঠিক আছে? আমরা সালাম চাই কি চাই না? আল্লাহর পক্ষ থেকে শান্তি চাই কি চাই না? রহমত চাই কি চাই না? বরকত চাই কি চাই না? তাহলে আমরা আমাদের সমাজটা যেন, পরিবারটা যেন হয়ে যায় সালামের সমাজ, সালামের পরিবার। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, আমি আমার খুতবার মাঝে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার আলোকেই আমার আলোচনা থাকবে। যেহেতু আজকের মাহফিলের একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে প্রশাসনের থেকে, সেই টাইমের মধ্যেই আমাদেরকে মাহফিল শেষ করতে হবে। এই জন্য আমি খুব চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে আমি যে আয়াতে কারিমা পড়েছি তার আলোকে আলোচনা করার জন্য। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মানুষ জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য, মানুষগুলিকে কুফর শিরক থেকে মুক্তি দেওয়ার জন্য
মানুষগুলিকে আল্লাহমুখী করার জন্য, মানুষগুলিকে জান্নাতি বানানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? 1,02,24,000 পয়গাম্বর কমবেশ। সমস্ত নবী এবং রাসূলগণের শেষ নবী, শেষ রাসূল হলো আমাদের নবী। খুশি না বেটা? আমাদের নবী বলেন, আনা খাতুমুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না? বনি ইসরাইলের জামানার মধ্যে একই টাইমে বহু নবী ছিলেন। নবী তাকে বলা হয় আন-নবুওয়াতু ইত্তিলাউ আলাল গায়ব, যার উপরে আল্লাহর অদৃশ্যের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দান করেন তাকে কি বলা হয়? কথা না বললে তোমার ভালো হবে। তাকে কি বলা হয়? নাবাউন শব্দ থেকে নবীর শব্দ। নাবা মানে খবর দেওয়ালা। কিসের খবর দেওয়া? না, গায়েবের খবর দেওয়া। কবি খেয়াল করে শুনুন। আর রাসূল বলা হয় যার উপরে আসমানি কিতাব আল্লাহ নাযিল করেন। যিনি রাসূল তিনি আমার নবী। আর যারা শুধুই নবী, একজন রাসূলের আন্ডারে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি নবী এবং রাসূল। তার উপরে আসমানি কিতাব নাযিল হয়েছে, তাওরাত কিতাব। আর ওনার ভাই হারুন আলাইহিস সালাম, তিনি রাসূল না, তিনি নবী। কি ছিলেন? নবী ছিলেন। তাই একজন রাসূলের আন্ডারে বনি ইসরাইলের জামানার মধ্যে অনেক নবী ছিলেন। আর আমাদের নবী হলেন তিনি নবীও এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআনে পাকে আমাদের নবীকে কোন জায়গায় রাসূল বলে আখ্যায়িত করেছেন, কোন জায়গায় নবী বলে আখ্যায়িত করেছেন। যেমন ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার রব আপনার উপরে যাহা অবতীর্ণ করেছেন কোরআন, তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন না? আমি যে আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ আমাদের নবীকে নবী বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে গায়েবের সংবাদদাতা। সুবহানাল্লাহ বলেন না? অনেক তাফসীরের মধ্যে বা অনেক কোরআনের আপনার এই ব্যাখ্যার ইয়ার মধ্যে, অর্থের মধ্যে, সেখানে দেখবেন নবী অনেকে লেখে পয়গাম্বর। নবীর অর্থ লেখে কি? পয়গাম্বর। কিসের পয়গাম্বর? পয়গাম্বর মানে যিনি পয়গাম দেনওয়ালা, যিনি বার্তা পৌঁছান, পয়গাম। এখানে তারা এখানে এই অর্থ লেখে, কিন্তু অনেক মুফাসসিরিনে কেরাম নবীর অর্থ এখানে লিখেছেন যে নবী মানে গায়েবের সংবাদদাতা। সুবহানাল্লাহ বলেন না? গায়েবের সংবাদ তিনি দেন যার উপরে গায়েবের ইলম আছে। সুবহানাল্লাহ বলেন না? যেমন আল্লাহ বলেন, ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, বন্ধু আপনি গায়েব বলার মধ্যে বকিনি করেন না। সুবহানাল্লাহ বলেন? তিলকা আনবাহিল গায়বি নুহিয়া ইলাইক, আল্লাহ কোরআনে অন্য আরেক জায়গায় বলেন যে বন্ধু আপনার উপরে যে আমি যে ওহী নাযিল করেছি এটা ছিল গায়েবের কথা। আমরা কি আল্লাহকে দেখেছি কেউ? জোরে বলেন। আল্লাহ আমাদের কাছে গায়েব, ঠিক কি না? আমরা কি ওর জাহান্নাম দেখছি? জাহান্নাম আমাদের কাছে গায়েব। আমরা কি ওর জান্নাত দেখেছি? জান্নাত আমাদের কাছে গায়েব। আমরা কি ফেরেশতা দেখেছি? ফেরেশতা আমাদের কাছে গায়েব। আমরা কি জিন শয়তানকে সরাসরি দেখতে পেয়েছি? এটা আমাদের কাছে গায়েব। কার মধ্যে ঈমান আছে, কার মধ্যে ঈমান নাই, এটা গায়েবের ব্যাপার। এটা কি আপনি জানবেন? জোরে বলেন। আলমে বরজকে কবর দেশে কি হয়? আযাব হয় না, জান্নাতি হাওয়া হয় না, জান্নাতের বাগান, কবরটা কার কোন অবস্থায় আছে, এটা কি আমরা দুনিয়াতে থেকে দেখতে পাই? এটা গায়েবের জিনিস। গায়েব 5 ইন্দ্রিয় থেকে যাহা অদৃশ্য তাকে গায়েব বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? চোখে দেখা, চোখে, কানে, নাকে, গান নেওয়া, জিহ্বায় স্বাদ গ্রহণ করা, হাতে স্পর্শ
করা, হাতে ধরা। এই 5টা ইন্দ্রিয় থেকে যাহা অদৃশ্য তাকে গায়েব বলা হয়। সুবহানাল্লাহ বলতেন না? তো খেয়াল রাখবেন, আমাদের নবীকে কোরআনে পাকে বহু আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বন্ধু আপনাকে আমি গায়েবের জ্ঞান দিয়েছি। একটা কথা আপনারা শুনেন, কোরআনে পাকে সূরা রহমান আছে না নাই? আপনারা কেউ পড়ছেন? কে পড়ছেন একটু হাত তোলেন তো। সূরা রহমান 27 পারা। কি দেশে মানুষ মনে কোরআন শরীফ পড়ে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্তত রমজানে তো মানুষের অন্তত কোরআন শরীফের খতম দেওয়ার চেষ্টা করে। আপনারা যেভাবে হাত তোলেন না, মনে হয় যেন আপনারা একেবারে সুম্বন বুকমন। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। কোরআন পড়া দরকার আছে না নাই? আওয়াজ বললে দরকার আছে না নাই? কোরআনের 27 পারায় আর রহমান সূরা রয়েছে। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন। আমি রহমান আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ, আর গোটা মানব জাতির শিক্ষক হিসেবে আমাদের নবী এসেছেন। তো এই কোরআনের মধ্যে গায়েবের কথা আছে না নাই? আছে না নাই? তো আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। এই কোরআনের মধ্যে যত গায়েব আছে সব গায়েব আমাদের নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। গায়েব কিন্তু 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। একটা হলো গায়েবে জাতি, আর একটা হলো গায়েবে আতাই। যেই আয়াতগুলোর মধ্যে শুধুমাত্র আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না, এটা হলো গায়েবে জাতি। আল্লাহকে কেউ জানাই নাই, আল্লাহ নিজে নিজে সব কিছু জানেন। আর যে গায়েবটা নবীকে শিক্ষা আল্লাহ দিয়েছেন, এটা হলো গায়েবে আতাই। আল্লাহ দান করেছেন। আল্লাহ নবীকে জ্ঞান দান করেছেন। নবী, আমরা আল্লাহকে দেখি না, নবী বলেন আমি মেরাজের রাত্রিতে আল্লাহকে সচক্ষে দেখে এসেছি। আমরা জাহান্নাম দেখি নাই, নবী বলেন আমি মেরাজের রাত্রিতে জাহান্নাম সচক্ষে দেখে এসেছি। আমরা জান্নাত দেখি নাই, নবী সচক্ষে জান্নাত দেখে এসেছেন। আলমে বরজকে কি হয় না হয় আমরা দুনিয়াতে থেকে দেখি নাই, নবী সেটাও দেখতে পেতেন। কার মধ্যে ঈমান আছে কার মধ্যে ঈমান নাই এটা আমরা জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একদিন 300 মুনাফিককে নাম ধরে ধরে মসজিদ থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? নবী পাকের সামনে শয়তানও গোপন থাকতো না, নবী শয়তানকে দেখতে পেতেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝানোর জন্য বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা ছিলেন ওনার ঘরের মধ্যে। ওই ওনার হুজরা শরীফে আসতে সময় একটা গলি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গলি দিয়ে রাসূল পাকের কাছে আসতেছিলেন। হঠাৎ করে নবী তা হেসে দিলেন। হযরত ওমর এই দৃশ্য দেখলেন। হযরত ওমর রাসূল পাকের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদমে আমার জান-মান কুরবান। নবী গো, আমাকে দেখে কেন আপনি হাসলেন? যার দিকে নবী দেখে হাসে তার নসিব ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? অনেক ভালো। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমি জানতে চাই কেন আমার দিকে তাকিয়ে আপনি হাসলেন? আমাদের নবী বলেন, ওমর, আসলে তোমার দিকে তাকিয়ে হাসি না, তুমি যে গলি দিয়ে আসতেছিলা ওই গলি দিয়ে ইবলিস শয়তান যাইতেছিল। যে ইবলিস শয়তান তোমাকে দেখেছে, ইবলিস শয়তান তোমার ভয়তে পারতে পারতে দৌড়তেছে, ওই দৃশ্য থেকে আমার হাসি এসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এই একটা ঘটনা হাদিসে বাকি আসে। আরেকদিন নবী মসজিদে ঢুকবেন, দেখলেন যে ইবলিস শয়তান মসজিদ দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ইবলিসের হাতে ধরলেন, এই কেন দাঁড়িয়ে আছো? ইবলিস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের ভিতরে ঢোকার চিন্তা করতেছিলাম। কেন? ভিতরে একটা লোক নামাজ পড়তেছে, তার নামাজটা নষ্ট করার জন্য। তো ঢুকতেছে তো কেন? কি ইতস্ত করতেছে কেন? দাঁড়িয়ে আছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ওই যে লোকটা নামাজ পড়ে এই লোকটা ছিল মূর্খ, তার পাশে একটা লোক শুয়ে আছে, এই লোকটা ছিল আলেম। আমি ভয় করতেছি ওই মূর্খ লোকটাকে নামাজ নষ্ট করার জন্য যদি যাই, আর ওই সময় যদি আলেমটা জেগে যায়, আমি আলেমের ভয়তে কম্পন। তখন আল্লাহর নবী বলেন, নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল। সুবহানাল্লাহ বলেন।
জাহেলের ইবাদত থেকে আলেমের নিদ্রা উত্তম। তো এটা বলার পিছনে কারণ হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান করতে দেন। আমরা এটা দেখি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজারো হাজার, আপনার নয় লক্ষ বার হযরতে জিবরাইল আলাইহিস সালাম সশরীরে এসেছেন। আরেকটা শুধু তাই নয়, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম ছিলেন। একজন সাহাবী এর মধ্যে ছিলেন, তার এই 2-4টা দাড়ি। কয়টা? এরকম মানুষ আছে না নাই? এই 2-4টা দাড়ি। তো আল্লাহর নবী তার দিকে তাকিয়ে মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? ওই সাহাবী এই দৃশ্যটা দেখলেন। এখন সে বাড়িতে গেল, বাড়িতে যাই আয়নার সামনে গেল, নবী আমার দিকে তাকায় হাসছেন কেন? এখন আয়নার সামনে যাইয়া কি করলেন, দেখলেন তার কয়েকটা দাড়ি। শয়তানে তারে হয়তো ধোঁকা দিয়ে দিয়েছে, সে ভাবলো যে আমার 2-4টা দাড়ি দেখতে মনে হয় খারাপ দেখা যায়, এই জন্য নবী আমার দিকে তাকায় হাসে দিয়েছে। ও কি করছে, কেসি দিয়ে তার 2-3টা দাড়ি কেটে দিছে। নাউজুবিল্লাহ বলতে আওয়াজ করলেন না? নাউজুবিল্লাহ। পরের দিন সে যখন আবার নবী পাকের দরবারে আসলেন, আল্লাহর নবী তার দিকে তাকানোর সাথে সাথে তার থেকে চেহারা মুবারক ফিরিয়ে অন্য দিকে নিয়ে গেলেন, চেহারা মুবারক কালো করে। যেই দিকে রাসূল পাকের চেহারা মুবারক ফিরালেন, ওই দিকে ওই লোকটা, ওই সাহাবী আবার গেলেন। আল্লাহর নবী আবারও তার থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে নিয়ে গেলেন। এখন ওই সাহাবীর মনের কি অবস্থা? সে কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করেছি? কেন আমার দিকে আপনি তাকাচ্ছেন না? গতকাল আমার দিকে তাকিয়ে আপনি হাসলেন, আজকে আমার দিকে তাকাচ্ছেন না, আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অন্যদিকে। নবী গো, কি অপরাধ করলাম জানতে চাই। আল্লাহর নবী বলেন, এই সাহাবী আমার, তোর দিকে গতকাল আমি তাকিয়ে হাসলাম এই জন্য, তুই যতক্ষণ আমার এখানে ছিলা, যত রহমতের ফেরেশতা আমার কাছে আসতে, কে কার আগে তোর দাড়ির মধ্যে চুমা দিলে কাড়াকাড়ি লাগতেছে, ওই দৃশ্য থেকে আমার হাসি লেগেছে। আজকে তুই দাড়ি, নারে তাকবীর, নারে রিসালাত, মেরে পরিদা বাশরি, আজকে তুই দাড়ি কেটে এসেছ, ফেরেশতারা তোর উপরে লানত দিতেছে, এই জন্য তোর থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম। আচ্ছা দাঁড়ায় থাকুক, এইদিকে আসতে বলে, এদিক দিয়ে ঢুকতে বলে, কিনার দিয়ে আসতে বলে। কেউ বাইরে দাঁড়িয়ে আছে, কিনার দিয়ে প্যান্ডেলের সাইডে সাইডে দিয়ে আস্তে আস্তে আদবের সহিত আসুন। তাই হোক, তো বলতেছিলাম এটাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দান করেছেন, যাহা আমাদের কাছে গায়েব, যাহা আমাদের কাছে। আমাদের সমাজের মধ্যে কিছু মাওলানা মৌলবী আছে যারা এই কথাটা মানতে রাজি না যে নবী কোনো গায়েব জানে না। নবীর যেরকম এলেম আছে, এরকম ইঁদুরের বিড়ালেরও আছে। পিছনের দিকে নাউজুবিল্লাহ বলে নাই, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। একজন জামাতের মৌলবী, খুব নাম করা, খুব ফেমাস হয়েছিল, সে বলেছে নবী তো কোনো জ্ঞান নাই, তিনি আলিফ বেতেছেও জানতেন না। আপনারা শুনছেন না, ইউটিউবে দেখছেন হয়তো অনেকে, ওই মৌলবীর ওয়াজ যে নবী আলিফ বেতেছেও জানতো না, নবী মূর্খ ছিল। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আরশ আজিমে পুছলাম, একটা পানির ফোঁটা আমার মুখের মধ্যে যখন পড়ল, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আমার ভিতরে এসে গেছে। এই জ্ঞান দান করেছেন কে? আওয়াজ করে বলো, আর-রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ বলেন, আমি রহমান, আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। আর এই কোরআনের মধ্যে যত জ্ঞান বিজ্ঞানের যত দিক আছে, সর্বদিকের জ্ঞান আমাদের নবীকে আল্লাহ শিক্ষা দান করেছে। খুশি না বেজার? আমাদের নবী গোটা পৃথিবীর মানব জাতির জন্য শিক্ষক হিসাবে এসেছেন। শিক্ষক কি মূর্খ হন? জোরে বলেন। আমাদের নবী জ্ঞানেরও জ্ঞান। হ্যাঁ আমার গভীর খেয়াল করে শুনুন, আমি যে আয়াতে পড়েছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে গায়েবের সংবাদদাতা, ইন্না
আরসালনাকা, নিশ্চয়ই আপনাকে আমি প্রেরণ করেছি। কে প্রেরণ করেছেন? আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আপনাকে আমি প্রেরণ করেছি, আপনাকে আমি পাঠিয়েছি। তাহলে বোঝা যায় নবী ছিলেন এক জায়গায়, আরেক জায়গায় নবীকে পাঠাইলেন। নবীকে যদি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় ছিলেন, কোথায় থেকে আপনাকে পাঠালেন, ভাইরা আমার এই কথা যদি জানতে হয় লম্বা হয়ে যায় ওয়াজ। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে আজকে প্রশাসনিক ওয়াজের টাইমটা শর্ট করে দিয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন। আজ যদি এখানে টুনটুনি বাজানো হইতো, কোনো বাতাস তো নেই, জোরে বলেন। যদি টুনটুনি বাজানো হইতো, মমতার যদি গান শুরু করে দিত, মানবতী শরীয়তী যদি গান শুরু করে দিত, তাহলে কোনো বাধা নাই, ওর নিজেরও শুনতো। ঠিক না বাড়ি? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এখানে কোনো টুনটুনি বাজানো হয়, ধরে না বলা হয়। যতক্ষণ আলোচনা হয়েছে কোরআন হাদিসের বাহিরে কোনো আলোচনা আছে, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি। তা আল্লাহর নবীকে আল্লাহ বলেন বন্ধু আমার, আপনাকে আমি ইরসাল করেছি, পাঠিয়েছি। কোথায় থেকে পাঠিয়েছেন? একদিন জিবরাইল আমিনকে আল্লাহর নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, কিন্তু আমার একটা হিসাব আছে। কি হিসাব? আমাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন আমি আরশ আজিমের দিকে তাকিয়েছি, সেখানে একটা লাল রঙের তারা উদিত অবস্থায় দেখেছি। ওই লাল রঙের তারাটা ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলন্ত অবস্থায় দেখা যেত। তারপরে ৭০,০০০ বছর পার হলে আর ওই তারাকে দেখা যেত না, ৭০,০০০ বছর এভাবে পার হয়ে যেত। আবার ৭০,০০০ বছর পরে ওই তারাটা উদিত হতো। এভাবে আমার জীবনে আমি ওই তারাটা ৭২,০০০ বার দেখেছি উল্টে আর উঠতে। এখন আপনি বুঝতে পারেন আমার বয়সটা কত হতে পারে। নবী বলেন ওই তারা কি এখন তুমি দেখতে পাও? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ওই তারা এখন আর আমি দেখতে পাই না। নবী বলেন দেখলে কি চিনতে পারবা? অবশ্যই ইয়া রাসূলুল্লাহ দেখলে চিনতে পারবো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তারাটা ৭০,০০০ বছর হয়ে গেছে ডুবন্ত অবস্থায়, এখন নিয়ম অনুযায়ী উদিত হওয়ার কথা, কিন্তু সেটা দেখতে পাই না। নবী বলেন ও জিবরাইল আমার পিঠের দিকে তুমি তাকাও। জিবরাইল আমিন রাসূলের পাকের পিঠ মোবারকের দিকে যখন তাকালেন, একটা চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর নিকটে আমার জান সংরক্ষিত, যে তারাটা আমার জীবনে ৭২,০০০ বার আশ্বাদিনে উঠতে ডুবতে দেখেছি, ওই তারাটা আপনার পিঠে দেখতে পাবো। নবী বলেন আনা কাউকাবুল আহমার, ও জিবরাইল শুনো আমি ছিলাম সেই লাল রঙের তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি ছিলাম কানজান মাকফিয়ান গুপ্ত ভান্ডার। আমি আমার নিজকে নিজ প্রকাশ করার জন্য আমার নূর থেকে আমার বন্ধুকে সৃষ্টি করলাম, বললাম কোনি মুহাম্মদ হয়ে যাও মুহাম্মদ, তখনই আমাদের নবীর সৃষ্টি। নবীর নূর দ্বারা আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহর নূর হতে সৃষ্টি, আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশেষে সেই নূর মুবারক আরশ আজিমের উপরে রাখলেন। সেই নূর মুবারককে আদম আলাইহিস সালামের আল্লাহ কোপালে রাখলেন। তারপরে ওই নূর মুবারক আস্তে আস্তে হযরত আব্দুল্লাহর কোপালের মধ্যে আসলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন মা আমেনাকে বিয়ে করলেন, মা আমেনার বাসর রাত্রিতে মা আমেনাকে যখন কোপালে চুম্বন দিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তখন ওই নূর মুবারক মা আমেনার রেহমে পাকে চলে গেছে। আর সেই নূরে মুহাম্মদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাশারিয়তের জামা পরিধান করে বাশারের মাঝে পাঠিয়েছেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য, আল্লাহর কোরআন প্রচার করার জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, কুফর শিরক থেকে মানুষকে বাঁচানোর জন্য। এই জন্য আল্লাহ বলেন ইন্না আরসালনাকা, বন্ধু তুমি ছিলে আরশে, আমি আল্লাহ তোমাকে ফরশে প্রেরণ করলাম। এটার নামই মিলাদুন নবী।
এটার নামে কি? আজকে এখানে লেখা আছে পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে মাহফিল। তো এই মিলাদুন নবী আমাদের দেশে এক শ্রেণীর মানুষেরা মানে না, আছে না নাই? তো মিলাদুন নবী কি এটাই তারা বুঝে না। মিলাদ মানে জন্ম, কার জন্ম? নবীর জন্ম। জোরে বলো না, নবীর জন্ম আলোচনা অর্থই হলো মিলাদুন নবী। মিলাদুন নবী, আল্লাহ নিজে রসুলের পাকের জন্মের আলোচনা আলমের মিসাকে করেছেন, ওইদিকে আমি যাচ্ছি না। প্রত্যেক নবী তাদের নিজ নিজ জমানায় আমাদের নবীর মিলাদ পালন করেছেন। তো নবীর মিলাদ চলছে, চলতেছে, চলবে, ঠিক না বেটি? কিয়ামত পর্যন্ত চলবেই মিলাদুন নবী। তো আল্লাহ বলেন ইন্না আরসালনাকা, নিশ্চয় রাসূল আপনাকে আমি প্রেরণ করেছি এই দুনিয়াতে কি শাহেদা, শাহেদ রূপে। কি রূপে? জোরে বলেন। আপনাদের এই শাহেদকে বোঝানোর জন্য শর্টকাটে আপনাদেরকে বলছি, আপনাদের দেশে জানাজা হয় না? দোয়া কেউ পারেননি? আরে দোয়া পারেননি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আছে না নাই? শাহেদ আছে না নাই? আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদা, মিল আছে না নাই? জানাজার মধ্যে দোয়া আছে না নাই? শাহেদ অর্থ কি? জানাজার যেতে পড়তেছেন যে আল্লাহ মাফ করে দাও যিনি উপস্থিত আছে, ওয়া গায়েবানা, যারা অনুপস্থিত আছে, ঠিক না বেটি? এলাকার হুজুর করে জিজ্ঞাসা করবেন, হুজুর জানাজা তো সারা জীবন পড়ে আসছি, এটার অর্থ কি? এই জানাজার অর্থ, এই যে দোয়াটা পড়তেছি এটার অর্থটা কি? শাহেদানা আছে না নাই? জোরে আছে না নাই? তো আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহেদান, জানাজার মধ্যে দোয়ার মধ্যে শাহেদ আছে। তো শাহেদ অর্থ কি? আপনারা একটু হুজুর থেকে আগে জানেন না শাহেদের অর্থ কি? তো শাহেদ অর্থ উপস্থিত। আরবিতে বলা হয় হাজির। হাজির যাকে উপস্থিত আছেন তাকে বলা হয় হাজির, তাকে আরবিতে কি আরো বলা হয়? শাহেদ। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু আপনাকে আমি এই দুনিয়াতে পাঠিয়েছি শাহেদ রূপে, অর্থাৎ হাজির ও নাজির রূপে। হাজির মানে যিনি উপস্থিত আছেন, নাজির মানে যিনি তার চোখের পুতলি দ্বারা দেখেন। সুবহানাল্লাহ বলেন না? তো নবী কিভাবে আমাদেরকে দেখেন, কিভাবে আমাদের কাছে হাজির? একটা হাদিস শরীফ শুনে দেই, সহজে বুঝতে পারবেন। জোরকানি শরীফের মধ্যে হাদিসটা আছে। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা কাদ রাফা'লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমার হাতের তালুর মতো করে দিয়েছেন। তালুটা কাছে না দূরে? জোরে বলেন, কাছে না দূরে? নবী হাতের তালুর সাথে এক্সাম্পল দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমার হাতের তালুর মতো করে দিয়েছেন। আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। ক্ষমতা দিয়েছেন কে? নবীকে এখানে আসতে হবে দরকার নাই, নবী রওজা পাকের মধ্যে বসেই গোটা পৃথিবীর মধ্যে যা হচ্ছে হবে নবী সব কিছু দেখতে পান। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া ক্ষমতাকে কেউ কেউ মৌলবীরা অস্বীকার করে, কিন্তু বর্তমান বিজ্ঞানী ইহুদিরা, তারা বলেন ইহুদিরা, এই ইউটিউব চ্যানেল, ফেসবুক, এগুলো সব ইহুদি বিজ্ঞানীদের আবিষ্কার। ওরা মোবাইলের মধ্যে একটা ছোট্ট সিমের মধ্যে, মোবাইলের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার সন্তান ফোন করলে তার চেহারা দেখতে পান, তার কথা শুনতে পান। জোরে বলেন। এই কিছুক্ষণ আগে আব্দুল রব তার ফোলারে দিয়া মাঝে মাঝে এরকম ছবি ইউটিউব ডাটা অন করিয়া কি করে, আরে এই ইমো দিয়া দিয়া বলে আর কি কথা বলে, ভিডিও কল কি বলা হয়, বলো এই এলাকার মানুষ জানে না, আছে না নাই? ভিডিও কলে কোথায় পৃথিবীর আরেক দেশ
আরেক মহাদেশ, সেখান থেকে আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশের থেকে ফোন করলে মুহূর্তের মধ্যে তার চেহারা দেখা হয়, কথা শোনা যায়। কিরে বাবা এমন কেন রে? বিজ্ঞান যদি সারা পৃথিবীটাকে একটা হাতের মুঠের মধ্যে, মোবাইলের মধ্যে করে দিতে পারে, আর সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানময় মহান আল্লাহ, যিনি তার বন্ধুর খাতিরে এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, তার সামনে সে আল্লাহ ওটা পৃথিবীতে আনতে পারে কি পারে না? হাত তুলে দেখান, পারে কি পারে না? মাশাআল্লাহ, আপনারা বুঝছেন ওয়াজ। তো আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি শাহিদ রূপে প্রেরণ করেছি, হাসির ও নাজির করে প্রেরণ করেছি, ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এবং সুসংবাদদাতা রূপে আপনাকে আমি প্রেরণ করেছি। যারা আপনাকে মানার মতো মানবে, মানার মতো আপনাকে যে আমি মর্যাদা দান করেছি, ওই মর্যাদা সহকারে যারা আপনাকে মানবে, যারা ঈমানদার, তাদের জন্য আমি জান্নাতের সুসংবাদদাতা হিসেবে ওয়া নাযীরা, এবং আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। অর্থাৎ যারা আপনার সাথে বেয়াদবি করে, আছে না নাই? এলাকায় আছে না নাই? জোরে বলেন আল্লাহ হেদায়েত করুন, আমিন বলেন। নবী সম্মানী যারা বিরোধিতা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। বলে রাখবেন, নবীকে মানার মতো মানার নাম হলো ঈমান। মানার মতো মানার নাম হলো ঈমান। নাই যার, তার নাই কিছু। তার নামাজ, রোজা, হজ, যাকাত, কুফি, দাড়ি, জুব্বা, কাপড় কোনো কিছু কাজে আসবে না। ঈমান আগে, তারপরে এমন ঈমান ঠিক রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কুফি, দাড়ি, জুব্বা, কাপড় সব আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর ঈমানের মধ্যে ত্রুটি থাকবে, সব বরবাদ। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অনেক আমলধারীদেরকে আল্লাহ হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবে, যাদের আমল ফিটফাট, ঈমানের ব্যাপারে সতর্ক। ঠিক না ঠিক? তো যাই হোক, আল্লাহ বলেন, আমি আপনাকে নাজির রূপে প্রেরণ করেছি, যারা আপনাকে মানে না তাদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা, এবং আপনাকে আমি পাঠিয়েছি দুনিয়াতে আমি আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী রূপে। সুবহানাল্লাহ বলেন। প্রশাসনে কয়েক বেশি সময় যাইলেও কোনো সমস্যা নাই। প্রশাসনের কাছেও ওয়াজ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে মনে ভালো লাগে না? পিছনে মানুষের তো পিছনে মানুষের ভালো লাগছে কি? হাত তুলেন তো। তো আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ, বন্ধু আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী রূপে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবী দুনিয়াতে এসে যখন দেখলেন কিছু কিছু মানুষ চন্দ্রকে খোদা মনে করে তার ইবাদত করত, আওয়াজ করে বলেন না? কেউ সূর্যকে খোদা মনে করে ইবাদত করত, কেউ আকাশের নক্ষত্রকে খোদা মনে করে ইবাদত করত। আরেকটা গ্রুপ ছিল মুজুসি গ্রুপ, কেউ আগুনকে খোদা মনে করে আগুনের ইবাদত করত, কেউ গাছপালার ইবাদত করত। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন না? খানায় কাবার মধ্যে 360 মূর্তি রেখে এদের বড় বড় নাম দিছে লাত, উজ্জা, মানাত, এদেরকে বড় বড় খোদা মনে করে এদের পূজা করত। এমনকি খানায় কাবার মূর্তিগুলো রেখে এদের খুশির জন্য নারী পুরুষেরা উলঙ্গ হয়ে খানা কাবা তোয়াফ করত। আর আওয়াজ করে বলেন। আর কি করত? এদের দেব দেবীকে খুশি করার জন্য তাদের নামে তারা বিভিন্ন পশু জবাই করে ওই পশুর রক্ত খানায় কাবার দেয়ালের মধ্যে লাগিয়ে দিত। নাউজুবিল্লাহ বলেন না? ভাইয়ের আমার, বিভিন্ন ধরনের সেরে কুকুরের মধ্যে যখন মানুষগুলো লিপ্ত ছিল,
তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর মুখী করার জন্য মানুষগুলিকে। খুশি না বাজার? এই আল্লাহ মুখী করতে গিয়ে রসুলে পাককে তায়েফের জমিনের মানুষ, তায়েফের মধ্যে তায়েফের লোকেরা রসুলে পাককে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল। একদিন মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাটা কি? নবী বলেন, ও আয়েশা শোনো, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হলো আমি যখন আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য তায়েফের জমিনে গেলাম, তায়েফবাসীরা আমার উপরে বারবার বৃষ্টির মতো পাথর মেরেছে, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যেতাম, যখন আবার হুঁশ আসতো দাঁড়াতাম, আবার পাথর আসতো, এভাবে আমাকে বারবার আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই কথা আমি আমার জীবনে কখনো ভুলবো না। তখন আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আমার পিঠের দিকে তুমি তাকাও। আল্লাহ নবী কামলিওয়ালা নবী পিঠ মুবারকের থেকে তার চাদর মুবারক সরে দিলেন। মা আয়েশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের দিকে তাকিয়ে একটা চিৎকার করে কান্না শুরু করে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পাথরের আঘাতের চিহ্ন, ক্ষত চিহ্ন এখনো আপনার পিঠ মুবারক আমি দেখতে পাই। এই ওনার অপরাধ কি ছিল নবী? এই মানুষগুলি দেব দেবীর পূজা করত, শিরক কুফর করত। এই মানুষগুলিকে আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। নবী বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে আল্লাহ তোমরা সফলতা লাভ করতে পারবে। নবী আবার বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ো তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে মানুষকে ডাকতে গিয়ে নবী কষ্ট স্বীকার করেছেন। শুধু তাই নয়, মক্কার জমিনের মধ্যে কাফেরেরা রসুলের পাকে যে পথে হেঁটে যেতেন বিষাক্ত কাঁটা বিছিয়ে দিত, রসুলের পাককে সমাজচ্যুত করেছিল, রসুলের পাককে অবরোধ করে রাখলো দীর্ঘদিন ধরে। এমনকি একদিন আল্লাহর নবী দেখলেন আবু জেহেল তার দলবলকে নিয়ে আপনার সাপা পাহাড়ের উপরে কি করলো, তারা পূজা করতে লাগলো। কার পূজা জানেন? খানায় কাবার ভিতরে এক যুবতী এক যুবক ভিতরে ঢুকে তারা জেনা করলো, ঘরের ভিতরে, খানায় কাবার ঘরের ভিতরে করার কারণে আল্লাহ দুটোটাকে পাথর বানিয়ে দিলেন। কি বানিয়েছেন? একদম পাথর। এখন মক্কার মসজিদকে বলতেছে, আরে এটার মধ্যে আমাদের খোদা। তখন এই দুইটা মূর্তিকে তারা, একটা পুরুষ একটা মহিলা, একটাকে সাপা পাহাড়ের উপরে রাখছে আর একটা মারওয়া পাহাড়ের উপরে রাখছে। এই দুইটাকে তারা পূজা করা শুরু করে দিল। নবী বলেন, এই মক্কার মুশরিকেরা, তোরা যার পূজা করো সেরা তোদের ইলা নয়, ইলা হলো একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? যিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন না? যিনি একক, যিনি কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? এই কথা যখন বলল তখনই আবু জেহেল বলল তার দলকে, বসে আছো কেন মোহাম্মদের বান? খানায় কাবার পাশেই সাপা পাহাড়, আপনারা যারা দেখেছেন এলেন, বৃষ্টির মতো পাথর মারা শুরু করে দিল আল্লাহর নবীর উপরে। আল্লাহর নবীর দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে খানায় কাবার একেবারে এই দরজার সামনে বেহুশ হয়ে পড়ে গেল। ওই সময় নবীর আব্বু নাই, আব্বু নাই, আব্বু নাই, আম্মু নাই, কিছু কেউই নাই। হযরতে আপনার এই উনার চাচা ছিলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওনার ঘরে উনি লালিত পালিত। আমির হামজার শখ ছিল বাগানে গেলে, আপনার জঙ্গলে গিয়ে পশু শিকার করা। তিনি একটা হরিণের পিছনে দৌড়াচ্ছিলেন শিকার করার জন্য। হঠাৎ করে হরিণ দাঁড়িয়ে গেল, তার জবানে মুখের মধ্যে মানুষের আওয়াজ শুরু হয়ে গেল। হরিণ বলতেছে, হে আমির হামজা, তুমি আমাকে মারার জন্য দৌড়াইতেছো? তোমার ঘরের খবর রাখো, তোমার ভাতিজা মুহাম্মদের কি অবস্থা। আগে সেই ঘরের খবর নাও, তারপরে আমারই বাড়ি। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল, জীবনে অনেক শিকার করলাম, কোনদিন এই ধরনের পশুর মুখে
হরিণের মুখে মানুষের আওয়াজ, কত মানুষের মতো কথা শুনি নাই, আজকে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে। দৌড়ে গেলেন বাড়ির মধ্যে, স্ত্রীকে বলেন, এই আমার ভাতিজার কি অবস্থা? তার স্ত্রী কান্না করতেছেন, তুমি তো তোমার শিকার নিয়ে ব্যস্ত, তুমি কি তোমার এই ভাতিজার কথা খবর রাখো? দেখো তোমার ভাতিজারে কি করছে আবু জেহেল তার দলেরা। দৌড়ে আসলেন খানায় কাবার সামনে, দেখলেন নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। আল্লাহর নবীকে উঠালেন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাতিজা আমার, কে তোমাকে এত এই ধরনের নির্যাতন করছে আমাকে বলো, আমি এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এক ফোঁটা পানি খাবো না, এটা আমি ওয়াদা করলাম। হযরত আল্লাহর নবী কথা শোনার পর বলতেছে, চাচা আমার, আজকে আমাকে যারা এই আঘাত করছে ওদের প্রতিশোধ দিলে আমি যত খুশি হব না তার থেকে বেশি খুশি হব যদি আপনি কলেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নবী আল্লাহর পথে মানুষকে ডাকছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ওয়া দাইয়ান ইলাল্লাহ, বন্ধু আপনাকে আমি পাঠিয়েছি আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য। হযরত আমির হামজা বলেন, ভাতিজা আমার, এটা সিদ্ধান্ত আমি পরে নিচ্ছি, আগে তুমি আমারে বলো তোমার কে কে এই দশা করছে আর কি অপরাধ তোমার ছিল। আল্লাহর নবী বলেন যে, চাচা আমার, আবু জেহেলে এই মূর্তি পূজা করতেছে। আমি বললাম, তোরা এটা তোদের ইলা নয়, তোদের ইলা হলো একমাত্র আল্লাহ, তোদের খালেক মালিক হলো একমাত্র আল্লাহ, তার ইবাদত করো। আমি তাদেরকে কলেমার দাওয়াত দিয়েছি, এটাই আমার অপরাধ। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে গিয়ে সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে আবু জেহেলকে উত্তম মধ্যম কিছু দিলেন। সুবহানাল্লাহ। যেহেতু হযরত আমির হামজা বীর ছিলেন, অত্যন্ত মুজাহিদ ছিলেন, তাকে সবাই ভয় করত। উত্তম মধ্যম দিয়ে তারপরে আল্লাহ নবীকে বাসায় নিয়ে গেলেন। নেওয়ার পরে আল্লাহ নবীকে বলতেছেন, আমির হামজা, ভাতিজা আমার, আমাকে আজকে একটা রাত তুমি সময় দাও, আমি কি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো কি রাখবো, আমাকে একটু চিন্তা করতে দাও, আমাকে একটু চিন্তা করতে দাও। আল্লাহ নবী বলেন, চাচা ঠিক আছে, আপনাকে চিন্তা করতে সময় দিলাম। সময়টা কত? দেখুন না কতটুকু? এক রাত। রাত্রি যখন হয়ে গেল, আল্লাহর নবীজি তাহাজ্জুদের সময় তুমি একটা হাত বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কার কাছে হাত বাড়াইছেন? আওয়াজ করবেন না, কার কাছে? আল্লাহর কাছে হাতটা বাড়িয়ে দিলেন। নবীর দরখাস্ত কি বিফলে যায়? জোরে বলেন। আমাদের দরখাস্ত আল্লাহর কাছে বিফলে যাইতে পারে, নবীর দরখাস্ত বিফলে যায় না। আল্লাহর নবী দুই হাত বাড়িয়ে চোখের পানি ছেড়েছেন, বলতেছেন, আল্লাহুম্মা আতিল ঈমানা, আপনার কি নাম না, আমির হামজা, যাই হোক আমির হামজার জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুক ঈমানান আমির হামজা, ও আল্লাহ তুমি আমির হামজাকে ঈমান আনার তৌফিক দাও। আল্লাহর নবী দরখাস্ত দিতেছেন আল্লাহর কাছে। কার কাছে? আর এদিক দিয়ে হযরত আমির হামজার হৃদয়ের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ঢেউ উঠতেছে। সুবহানাল্লাহ বলেন না? কখন সকাল হবে আল্লাহর নবীর কাছে যে বলবে, ভাতিজা আমার, আওয়াজ দেরি করো না, আমাকে পড়ে দাও, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবার আমার, সকাল যখন হলো আল্লাহর নবীর কাছে হযরত আমির হামজা দুলতে দুলতে আসলেন। এই ধুলা হলো ওই ধুলা, প্রেমের ধুলা। কিসের ধুলা? প্রেমের ধুলা। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ও আমার ভাতিজা, আর দেরি করো না, আমাকে তুমি ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করো, আমাকে পড়ে দাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এভাবে আল্লাহর নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? জোরে বলেন। যত বাধা এসেছে সমস্ত বাধাকে অতিক্রম করে রাসূলে পাক দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মানুষকে আল্লাহর পথে ডাকতে লাগলেন। যখন নবীর বিদায় হজের মধ্যে 1 লক্ষের অধিক সাহাবায়ে কেরাম আরাফাতের ময়দানে নবী জবলে রহমতের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন।
বলেন না? ভোটবাদী বলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাই নাই? সমস্যরে 1,24,000 তারও বেশি সকলে আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দ্বীনের দাওয়াত আমাদের কাছে পৌঁছানোর কারণেই তো আজকে আমরা মুসলমান হয়েছি। অবশ্যই আপনি আমাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছেছেন। ওই আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনাকে আমি পাঠিয়েছি মানুষকে আমি আল্লাহর পথে ডাকার জন্য। আল্লাহ নবী বলেন, আমি কি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাই নাই? তারা বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছেছেন, তাই তো আজকে আমরা মুসলমান। এবার আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন, নবী শাহাদাতের আঙ্গুল মুবারক উঁচু করলেন, আরাফাতের ময়দানে জবলে রহমতে দাঁড়িয়ে নবী বলেন, ও আল্লাহ, তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো, আমাকে যে তুমি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছো, দাইয়ান ইলাল্লাহ, তোমার পথে মানুষকে ডাকার জন্য, আজকে আমার দায়িত্ব আমি পালন করেছি। এই লক্ষ জনতা সাক্ষী দিচ্ছে আরাফাতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সেই দিনই নাজিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই আয়াত নাজিল হয়েছে, সকলে খুশি। আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য দ্বীন কমপ্লিট করে দিলাম, যার উপরে আমার সন্তুষ্টি রয়েছে, নিয়ামত রয়েছে, সকলে খুশি। আয়াত নাজিল হওয়ার পরে কিন্তু একজন বড় কান্না শুরু করে দিলেন। লক্ষ লক্ষের মধ্যে একজন কান্না শুরু করে দিলেন। তিনি কে? তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। লোকেরা বললেন, এই আয়াত নাজিল হয়েছে, আমরা তো খুশি, আল্লাহ দ্বীন কমপ্লিট করে দিলেন, আমরা খুশি, আপনি কেন কাঁদতেছেন? কারণ কি? কারণটা তো তোমরা বুঝবা না, এটা আশিক মাসুক বুঝে। আশিক মাসুক বুঝে ভিতরের ঘটনাটা কি। আরে আমি তো কাঁদছি এই জন্য, যেহেতু এর মধ্যে ইঙ্গিত দেওয়া হচ্ছে আল্লাহ যে দায়িত্ব দিয়ে নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, নবীর দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে, এখন তো আমাদের নবী আর বেশি দিন আমাদের কাছে থাকবে না। আমি নবীর বিচ্ছেদে আমি কান্না শুরু করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বলে আশিক বুঝে মাসুকের ব্যথা, ঠিক না বাটি? ভাইরা আমার, যাই হোক, আল্লাহর নবী সেই দিন বলেছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়াতান। ও আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়াতান। একটা কোরআনের আয়াতও যদি তোমার কাছে থাকে, ওই জায়গায় আয়াত পৌঁছে দাও যেখানে এই আয়াত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটি বানানো কথা নয়, সহিহ হাদিসের কথা, কোরআনের কথা। এ বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়াতান, কোরআনের একটি আয়াতও যদি থাকে, হে আমার সাহাবীরা, তোমরা পৌঁছে দাও ওই জায়গায় যেখানে এই আয়াত পৌঁছে নাই। সাহাবীরা সেই দিন আরাফাতের ময়দান থেকে যেখানে হজ শেষ করে যেখানে পেরেছেন, সবাই পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন কোরআনের আয়াত নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আজকে ওনাদের এই দাওয়াত দেওয়ার কারণে পৃথিবীর মধ্যে 150 কোটির উপরে মুসলমান। খুশি না বেজার? আওয়াজ করে বলেন। এই বাংলাদেশের মধ্যে এই কোরআনের দাওয়াত নিয়ে এসেছেন নায়েবে রসুল, রসুল পাকের নায়েব বাবা শাহজালাল শাহ কোরআন 360 আউলিয়া, যাদের কারণে বাংলাদেশে 18 কোটি মুসলমান। ঠিক না ভাই? ভারতের মধ্যে এই কোরআনের দাওয়াত নিয়ে হযরতে খাজা গরিবে নওয়াজ এসেছেন একা। তিনি 92 লক্ষ বিধর্মীকে এই কোরআনের দাওয়াত দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করেছেন। খুশি না বেজার? জোরে বলেন, আওয়াজ করে বলেন। ইতিহাস পড়ে দেখেন,
আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন বিধর্মীদের কাছে, যারা মূর্তি পূজারী, আগুন পূজারী, গাছ পূজারী, এই পূজারী সেই পূজারী, ওদের কাছে কলেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর যারা মুসলমান হয়ে গেছেন তাদের কাছে করেছেন তাসগীর, এইরকম ওয়াজ ছিল। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। ভাইয়ের আমার, বড় দুঃখ হলো, সত্য কথা বলতে হয়। আল হক মুরুন, হক কথা তিতা। হক কথা জোরে বলেন, হক কথা যদি অনেকের কাছে তিতা লাগে, আমি যদি না বলি জীবনে কোনো সময় আসি বা না আসি, কিন্তু হক কথা আমাকে বলতেই হবে। যে হক কথা বলে না, নবী বলেন আসাকিতু আনিল হককে শয়তানিন আকরাস, যে হক কথা বলে না সে বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। আমি কি বোবা শয়তান হব? জোরে বলেন। আমি বোবা শয়তান হইতে চাই না, হক কথা বলতে জোরে বলেন। যদিও কারো কাছে তিতা লাগে, লাগুক লাগুক, মানে আমার বকা দিয়ে কোনো লাভ, কোনো সমস্যা নাই, ঠিক না বেটি? হক কথা বলা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। হক কথা বলে না, কিয়ামতের দিবসে তার হাতে জাহান্নামের কেসি দেওয়া হবে। এই কেসি দিয়ে নিজের জিহ্বা নিজে কাটবে, যত কাটবে ততই জিহ্বা বড় হইতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, এখান থেকে তাবলীগ আসছে। বাল্লিগ মা উনজিলা ইলাইক, কোরআনের আয়াত, হাদিস না। হে রাসূল, আপনার উপরে যে আমি কোরআন নাযিল করেছি তা আপনি পৌঁছে দিন। এটার নামই হলো কি? নবীর তাবলীগ, নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের তাবলীগ, রাসূলের পাকের তাবলীগ হলো বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দেওয়া। যেখানে কোরআন পৌঁছে নাই সেখানে কোরআন পৌঁছানো, সেখানে কোরআন পৌঁছানো। এই ধারাবাহিকতা শত শত বছর ধরে চলে আসছে। গাউসে পাকের জীবনী পড়েন, তিনিও বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন। খাজা গরিবের নওয়াজের জীবনী পড়েন, তিনিও ভারতবর্ষের বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন। বাহাদুর নশরুদ্দিন জীবনী পড়েন, তিনিও বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন। মুজাদ্দেদ আলফে সালিম জীবনী পড়েন, তিনিও বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন। চার মাযহাবের ইমামগণের জীবনী পড়েন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তিনিও বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন। আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই, আমাদের এই দেশের মধ্যে সব ছিল মূর্তি পূজারী অধিকাংশ। বাবা শাহজালাল, তিনি 313 জন মুজাহিদ নিয়ে এসে তিনিও বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন। জোরে বলেন। নতুবা আমাদের নামের আগে শ্রী শ্রী লেখা হইতো, এখন মোহাম্মদ লেখা হয়। ওই আল্লাহর ওলিরাই এই দেশের মধ্যে কোরআনের দাওয়াত নিয়ে আসা, ঠিক না ঠিক? জোরে বলেন। 1250 বছর পর্যন্ত এই ধারাবাহিকতাটা ছিল। ব্রিটিশের ষড়যন্ত্রে, ইহুদিদের ষড়যন্ত্রে ভারতের মধ্যে একজন হুজুর, ওনার নাম হলো ইলিয়াস মেওয়াতি। আমি দলিল দিয়ে কথা বলবো, ওনার লেখা মুলফুজাত কিতাব, সেটার মধ্যে তিনি লেখেন যে তিনি নিজে বলতেছেন, মুঝকো মেরে উস্তাদ কে ঘর সে ওয়ারাসাতে নবুয়ত কা তোহফা মিলা है। তিনি তার বইয়ের মধ্যে লেখে, दुनिया में 2 ही किस्म की मुसलमान है, तीसरे किस्म की कोई मुसलमान नहीं, जो मेरे ये तबलीग करे और इसका इताअत करे। जे এই তবলীগ করে, যে এই ধর্মে সাহায্য করে। কথা বলছেন না? উর্দুতে লেখা, এই কিতাব আমার কাছে আছে, অরিজিনাল আপনারা আরবিতেও পাবেন। ওখানের মধ্যে তিনি লিখছেন, তোমরা বেদিন মুলহিদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। এই দাওয়াতের উসুল হলো 6টি: কলেমা, নামাজ, ইকরামুল মুসলিমিন, তাসিরিয়ত, নফল ফি সাবিলিল্লাহ, জিকরে, তালিম। একটু মিথ্যা কথা বলি না, তাদের বইয়ের মধ্যে দেখেন এগুলো আছে। এখন আল্লাহর নবী বলেন ইসলামের বুনিয়াদ হলো 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তোমাকে কে এই লাইসেন্স দিয়েছে ইসলামের বুনিয়াদের মধ্যে বাড়ানো কমানো? যেহেতু আল্লাহ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে কমপ্লিট করে দিয়েছেন, এখানে তো তোমার অধিকার নাই এটাকে বাড়ানো কমানো।
ঠিক না বাটি? এখন আসুন, 1250 বছর পর্যন্ত সমস্ত বুজুর্গানেরা বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন। বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন, নবীর সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত পালন করেছেন। আল্লাহ নবী বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ কানা আয়াতান, তোমার কাছে কোরআনের একটি আয়াতও যদি থাকে তা তোমরা পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন না? এখন ওনারা, এটা ছিল স্রোতটা ছিল ওনারে, এটা কি একটা নদী দেখলাম আসার সময়, স্রোতটা ধরেন এখানে এই নদীটা ছিল এই মেঘনার মধ্যে যাইতো, এটারে ঘুরে দিছে পদ্মার মধ্যে। ছিল বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত প্রচারণা, আর এটা কি করছে এখন মুসলমানের মধ্যে ঘুরপাক করে দিচ্ছে। বলেন, আমি সবিনয় কারো বিরুদ্ধে বলতে চাই না, হক কথাটা বলতে চাই। আমার কথা যদি আপনার দ্বিমত থাকে আপনি একটু বলেন। আল্লাহর নবী যারা মূর্তি পূজা করে তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইছে কি পৌঁছায় নাই? একটু হাত তুলে দেখান, পৌঁছাইছে কি পৌঁছায় নাই? যারা আগুনের পূজা করতো তাদের কাছে পৌঁছাইছে কি পৌঁছায় নাই? যারা দেব দেবীর পূজা করতো পৌঁছাইছে কি পৌঁছায় নাই? আমি সবিনয় অনুরোধ করবো আপনাদের এই এলাকার কাছে, বর্তমানে দুর্গা পূজা চলতেছে, আমি সেই হিন্দু ভাই ধর্মকে বলছি যারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে দুর্গার ইবাদত করতেছে, আপনি কি কখনো ওই ভাইদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছেন? এরকম কেউ আছে আপনি দেখাইতে পারবেন? একজন আছে নাকি দুর্গা পূজা তারা করে তাদের কাছে যায়, এই তোমরা এটা এটা শিরক, এটা নাজায়েজ, এটা হলো একমাত্র আল্লাহই হলো একমাত্র তোমাদের ইলাহ, আল্লাহর ইবাদত করো, এটা কি কেউ যায় একটু দলে দলে পৌঁছাইছে? একটু বলতে চাই পৌঁছাইছে কি না? আওয়াজ করে বলেন। তাহলে তোমারটা নবীটা কি এক? আল্লাহর ওলিরা যা করছে তারা কি এক? তো কেন তুমি বলো আমরা নবিয়ানা কাজ করি? এটা এটা অনেকের কাছে তিতা লাগে, তিতা লাগে না? গভীর খেয়াল করেন। আল্লাহ নবীর কাছে একদিন এক যুবক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যাব। নবী বলেন, তুমি জিহাদে যাইবা, তোমার বাড়িতে কি আছে? আমার বৃদ্ধ মা আছে। নবী যা বলেন, যাও তোমার জিহাদে যাইতে হবে না, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, ওই খেদমতে তোমার জান্নাত মিলবে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, তোমার মা বাপের কদমের নিচে তোমার জান্নাত। তোমাকে কে লাইসেন্স দিয়েছে তোমার মা বাবা ছুঁয়ে দিয়ে, স্ত্রীর হক ছেড়ে দিয়ে, সন্তানের হক ছেড়ে দিয়ে? সন্তান কি ইয়াবা খায় না, জুয়া খেলে না, তাস খেলে না, ডাইল খায়? খবর নাই। তোমার বিবি কি মার্কেটে বেপরদা ফিরতেছে না, কি করতেছে না, গরু ছাগল বাঁধতেছে, খবর আছে? আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার ঘরের খবর নাই, নামাজের খবর নাই, কোনো কিছুর খবর নাই, পর্দা পুরুষদের খবর নাই, তুমি আরেক দিক দিয়ে চলে যাও কাটিবে। এটা কই কে দিছে লাইসেন্স? লা রুহবানিয়াতা ফিদ্দীন, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। ইসলাম শান্তির ধর্ম, সামাজিক ধর্ম। মা বাপের খেদমত করেন, সন্তানকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান, ইসলামের পথে চলান, রাসূলের পাকের পথে চলান, নিজের পরিবার নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আল্লাহর জান্নাত এখানেই আছে। মসজিদকে হোটেল বানানো পারমিশন কাউকে দেয় নাই। বলেন, মসজিদ পবিত্র ঘর। শেষ করে দিচ্ছি, দেখবেন কালকে সকাল থেকে যেই শুরু হইব, অনেক বকাবকি শুরু হবে। বকলে কিছুই হবে না, বাবা তুমি আমার সামনে আসো, আমি তোমার জবাব দিয়ে দিব। কোনো কি আমি যুক্তির বাইরে কোনো কথা বলছি? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই, শুধুমাত্র আপনাদেরকে ধরে দিতে চাই, বর্তমানে ইসরায়েলে মুসলমানদেরকে যে নির্বিচারে হত্যা করতেছে, বোমা মেরে, আমেরিকা নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করতেছে, আপনি কি দেখেছেন এদের পক্ষ থেকে কোনো মিছিল করতে, প্রতিবাদ করতে, কোনো আন্দোলন করতে? কেউ যদি দেখে থাকেন হাত তুলেন, জোরে বলেন না। এটা কি আমাদের ফরজ না? মুসলমান, এক মুসলমান নির্যাতিত হচ্ছে, বোমার আঘাতে দুধের শিশুরা ক্ষতবিক্ষত হচ্ছে, হাসপাতালের মধ্যে 500 লোক শিশু সহ বোমার আঘাতে, ইসরায়েলি ইহুদিদের
আঘাতে তারা শহীদ হয়ে যাচ্ছে, তোমাদের পক্ষ থেকে একটা বারো কোনো প্রতিবাদের কথা আসে না। কবির জ্ঞান পরিষদের মায়ানমারের মধ্যে বারবার মধ্যে হাজার হাজার মা বোনদের ইজ্জত লুটপাট করেছে, হাজার হাজার মা বোনদেরকে শেষ করেছে, বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে বাংলাদেশের সরকার। জননেত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী দেখে তাদেরকে প্রায় 10 লক্ষ 12 লক্ষ এদেশে আশ্রয় দিয়েছে। কই তোমাদের পক্ষ থেকে তো কোনো প্রতিবাদ আসেনি? ইরাকের জমিনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে আমেরিকা বোম মেরে শেষ করে দিয়েছে। কই তোমাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ কেন হয় না? বাবরি মসজিদ ইন্ডিয়া ধ্বংস করে দিয়েছে, কাশ্মীরের মুসলমানদেরকে ইন্ডিয়া ধ্বংস করে দিচ্ছে, সেখানে তোমাদের কোনো প্রতিবাদ নাই। কারণ কি? ভাইয়েরা আমার, আপনাদেরকে শুধু বুঝতে হবে কারা ইসলামের প্রকৃত বন্ধু, কারা ইসলামের প্রকৃত শত্রু। মনে রাখবেন একটাই কথা, হক কথা আপনাকে বলতেই হবে, সেটা পিতা হোক জামদাতা হোক। আমি যখন বাড়ি থেকে আজকে এখানে রওনা দিয়েছি সকাল 8টায়, আপনাদের এখানে আসছি সন্ধ্যার সময়, দুপুরে একটু লাঞ্চ করেছি সে গরু নদীতে। এই দীর্ঘ পথ এখানে অতিক্রম করে এসেছি, নিজে একা এসেছি, ওই গরুতে একদম খাদেমও রাখি নাই সাথে। যেহেতু আমরা হকের পথে আছি, হক কথা বলছি, যেখানেই যাব হক কথা বলবো, অন্য কোন লোক রাখবো না। যেহেতু আমাদেরকে সাহায্য করবেন কে? আওয়াজ করবেন না কে? আমরা আল্লাহর পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে কথা বলি। আমাদেরকে সকলকে ইসলামের শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজকে যদি রাসূলের পাকের তৌফিকটা যদি আমরা বিধর্মীদের কাছে করতাম, তাহলে মুসলমান আজকে 150 কোটি নয়, মুসলমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা হতো, এবং মুসলমান সবচেয়ে জ্ঞানী গুণীর দিক দিয়ে, শক্তির দিক দিয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হতো। কি বলেন? আমাদেরকে ইসলাম শুধু গাট্টির মধ্যে নয়, ইসলাম বিজ্ঞানের ধর্ম। আমাদেরকে নতুন নতুন টেকনোলজি শিক্ষা নিতে হবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে হবে। ইসলামের শত্রুদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ইসরায়েল, আমেরিকা এগুলো মুসলমানদের চিরশত্রু, এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ঠিক না বাড়ি? মুসলমানকে টেকনোলজির দিক দিয়ে অগ্রগণী হতে হবে, শুধু গাট্টির মধ্যে গুণ্ড হবে না। মুসলমানকে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে হবে, কিভাবে ইসলামের শত্রুদেরকে দমন করা যায়। ওরা যদি একটা আণবিক বোমা বানায়, মুসলমানদেরকে তার থেকে আরো উন্নত মানের আরো 1000টা আণবিক বোমা তৈরি করতে হবে। দরকার আছে না? মুসলমান জাতি বীরের জাতি, সেটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক না বেটি? আল্লাহ কবুল করুন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা। এবং আপনাকে আমি পাঠিয়েছি আমি আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী রূপে, প্রজ্বলিত প্রদীপ রূপে। সুবহানাল্লাহ। খারাপ লাগছে? কার কার খারাপ লাগছে? ওয়াজটা একটু হাত তুলেন তো। খারাপ লাগছে? কার কার ভালো লাগছে? হাত তুলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। পরিশেষে বলতে চাই, আমাদের গুনাহ আছে না? গুনাহ মোচন করতে চাই কি চাই না? জোরে বলেন। গুনাহ মোচন করার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুন্দর পদ্ধতি কোরআন শরীফের 26 পারা সূরা ফাতিহার মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজারা। নিশ্চয়ই রাসূল আমি রাজি, লাকাদ রাদিয়াল্লাহু, নিশ্চয়ই আমি আল্লাহ রাজি, আনিল মুমিনিনা, মুমিনগণ হইতে, ইয ইউবাইয়ুনাকা, যখন রাসূল আপনার কাছে তারা বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ। তাহতা শাজারা, বিজ্ঞানী যে এটা হাকিকি নয়, ইত্তেফাকি। আর অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, নিশ্চয়ই রাসূল যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন, তারা পক্ষান্তরে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করব। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপরে আমার ইয়াদ থাকবে, আমার হেফাজত রহমত থাকবে।
ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, তারা যারা বায়াত গ্রহণ করে ভঙ্গ করে তাদের জীবন নষ্ট ধ্বংস হয়ে যায়। ওয়ামান আওফা বিমা আদা আল্লাহুল্লাহ ফাসাইউতি আজরান আযীমা, যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে মৃত্যু পর্যন্ত ঠিক রাখে তাদেরকে আমি আজরান আযীমা দেব, জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রথম থেকে বলেছি নবী আমাদেরকে দেখে কি দেখে না, জোরে বলেন। কুরআন বলতেছে যদি আপনি কারো কাছে বায়াত হতে হয় নবীর কাছে হন। কার কাছে? যে নবীর মিল্লতে আপনি কবরে থাকবেন, যে নবী আপনাদেরকে হাসরের ময়দানে সাফায়াত করে আল্লাহ জান্নাতে পাঠাবেন, যে নবী আপনাকে পুল সিরাত পার করাবেন, যে নবী আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যে নবী এখনো আপনার জন্য রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ দরবারে ফরিয়াদ করে, সেই নবীর কাছে আমরা বায়াত হতে রাজি আছি না না? একটু হাত তুলে দেখা রাজি আছি না না? আরে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ কবুল করুন। আমিন। বায়াতে রাসূল নওয়ারে জারত খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে। আসুন আমরা বায়াতে রাসূল গ্রহণ করে আল্লাহর জান্নাত লাভ করি, জীবনের গুনাহ মাফ ওসুল করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, 100 শহীদের সওয়াব লাভ করি। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণের নিয়তে ডাইন হাত এবার উঁচু করে বাড়িতে, ডাইন হাত। আমি যা বলি আমার সাথে বড় সাথে বলবেন, ডাইন হাত বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কুরআন ও হাদিসের উপর, জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম, আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিনের শহীদ স্বীকার করিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমা শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখি। আল্লাহুম্মা আমিন। একটা বলেন বুকের মধ্যে মালিশ করেন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি এই বায়াতই একমাত্র সুন্নত বায়াত, তাকওয়ার বায়াত, সহিহ বায়াত। এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমার লেখা সাবিলুন নাজাত মুক্তির পথ এই বইটি পড়বেন। আর আমার আরেকটি লেখা বই রয়েছে বায়ানুন নাজাত, 60টার উপরে 62টা বায়ান রয়েছে ঈমান আমলের উপরে, সেই কিতাব আপনারা সংগ্রহ করবেন। আরেকটা আমার ওজিফার বই রয়েছে কানজুল ওজায়েব, ওজিফার করি, এখানে 4 তরিকতের সমস্ত সবক রয়েছে। বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনার এই বলে আপনার যেই তরিকা পছন্দ হয় সেই তরিকায় সবক আদায় করেন, আল্লাহর ওলি হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খায়ের আমার এই কবির খেয়াল করে শুনুন, আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন আপনারা সকলে হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের বাগানের ফুল। আলহামদুলিল্লাহ বলেন। এই দরবারের একটা তরিকতের সংগঠন রয়েছে হিজবুর রাসূল, যে সংগঠনের আজকে এই প্রচারে এই হিজবুর রাসূল কমিটি, এই কমিটিটা আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন এই কমিটিটা আপনারা গঠন করবেন। যারা বায়াতে রাসূল হয়েছেন প্রত্যেকই কমিটির সদস্য হয়ে আপনারা সুন্নিয়তের কাজ এবং সত্য প্রচারে কাজ করবেন এবং সকলে একত্রিত হয়ে প্রতি শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত্র আপনারা হালকা জিকির করবেন, তরিকতের
সবক অনুযায়ী যেগুলো নিয়ম দেওয়া আছে আমাদের এই বইয়ের মধ্যেই দেওয়া আছে সবকিছু। আল্লাহ কবুল করুন। সাধারণ সবক হলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে ওয়াজিফাগুলো ওইগুলো পড়ার চেষ্টা করবেন এবং কমপক্ষে দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি বলে পড়বেন। কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন। মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন। মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন নফল নিয়তে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুরআন শরীফ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরতে সূর্য ওঠা পর্যন্ত লতিফায়ে কলমের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লতিফায়ে কলম হলো বাপ থেকে ভিতরে 2 ইঞ্চি নিচে, সূর্য উঠলে পুরো কলমা 3 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনারা জানেন ইসলামের সঠিক রূপরেখা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আকীদা। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের আমি গুনাহগার হলো সভাপতি। আমাদের জায়গায় জায়গায় আমাদের ইনশাআল্লাহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি রয়েছে, যে কমিটির মাধ্যমে ঈমান আকীদাকে সংশোধন করার জন্য, ঈমান আকীদার হেফাজতের জন্য কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এই সংগঠনও আপনারা করবেন। আরেকটা হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এই সংগঠনের একটি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এই সংগঠন কাজ করে। এই সংগঠন আপনারা করতে পারেন। অধ্যক্ষ আব্দুর রব আলহাজ আব্দুর রব, তিনি আপনার বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই টর্কিতে গাউসিয়া আবিদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ওনার সাথে যোগাযোগ করবেন। আরো রয়েছে মামুন শিকদার রয়েছে, আলহাজ, হ্যাঁ এই তো হ্যাঁ সোহেল আবিদি কদিন আছে ছুটিটা আল্লাহ জানে। যাই হোক, সোহেল ওর সাথে আপনারা যোগাযোগ করবেন। সোহেল আপনাদের কাছেই রয়েছে। আপনারা সকলে যদি আজকের ওয়াজটা আপনাদের ভালো লাগে তাহলে সংগঠনগুলি করা দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখেন, দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা ঐক্যবদ্ধভাবে আমার দিনকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ে না। আপনারা যদি সকলে একত্রিত ভাবে হয়ে এই সুন্নিয়তের কাজ করে থাকেন তাহলে আল্লাহ খুশি, রসুল খুশি। সোহেল আবিদের কাছে আপনাদের মোবাইল নম্বর সবকিছু নাম দিয়ে দেবেন, ঠিকানা, সে আপনাদেরকে দিয়ে কমিটি করে যাবে এবং সে আবার যোগাযোগ করবে আপনাদের আব্দুল শিকদারদের কাছে। আপনারা কমিটি করবেন। আপনাদের দরবার হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ, সেখানে আল্লাহর ওলি জিন্দা ওলি শুয়ে আছেন। সেখানে বাৎসরিক 2টি উরুস হয়, একটি 8ই অক্টোবর উরুস ইমামে রাব্বানী, আরেকটা হলো আল্লাহর হাবিবের নামে উরুসে নববী, যেখানে লক্ষ লক্ষ নবীর প্রেমিকেরা সমবেত হয়। শত শত আলেম ওলামা সেখানে নসিহত করেন, ওয়াজ করেন। বহু বুজুর্গানে দিনের সমাবেশ, সেটা হলো পৌষ মাসের শেষ রবিবার, আগামীতে 13ই জানুয়ারি। সেখানেও আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন। একবার গেলে আপনারা বুঝবেন যে এখানে ঈমান এবং আমলের কি ফয়েজ বিতরণ করা হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। অনেক কত উল্টা পাল্টা অনেক কথাবার্তা বলে থাকে, একটু বাস্তবে আসেন না বাবা, একটু ঘুরে দেখেন। সিরু ফিল আরদ, জমিনের মধ্যে একটু বিচরণ করেন না, কথা বলছেন না? এই এক জায়গায় উদ্ভাগ খান, কিন্তু একটু সারা বাংলাদেশটা একটু ঘুরে দেখেন না, কোনটা হক কোনটা বাতিল। আল্লাহ কবুল করুন। দরবার শরীফে যাওয়ার জন্য সকলকে দাওয়াত দিচ্ছি। ইনশাআল্লাহ যদি ভাগ্যে থাকে আবারও দেখা হবে, নাহলে এই দেখা শেষ দেখা ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে দেখা হবে, যদি মায়াতে রাসূল মৃত্যুর ঠিক রাখেন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। يا حبيب سلام عليك سلام يا رسول الله يا حبيب الله हशर में हमको बचाना आपको दामन में छुपाना शरबते कौसर पिलाना बेकल है दिले दीवाना या नबी सलाम या रसूल सलाम अलैका
या हबीब सलाम सलावतुल्लाह उदीनो अल्लाह रबानी ओहानो दुखर जनी करिला जगत नूरानी आमेनार माला नमनी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब ओहूदेर मैदान नबी दंदान शहीद करी बसाइले मिस्रामेर तोरी সেই তরি নিবেন আর করি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ कादरिया सिस्तिया नक्शबंदिया मुजद्दिया चारो बागे इमामत बेला मुस्तफा जाने रहमत बेला सलाम शमे बज में हैदा সকলে বলি আলহামদুলিল্লাহ। এই তোমরা আপনারা লাইনটা একটু সোজা করেন, তখন দিকে সোজা তোমরা এক এক লাইনে এক এক জনে যাও। এই যে তোমরা এই তো প্রত্যেকটা লাইনে ঢুকো, লাইনের মাথায় মাথায় যাও আর দিয়ে যাও। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস তিনবার পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এই দাও শুরু করো। এই তুমি ওই ওই উপরে দাও, এই স্টেজে যারা আছে স্টেজে দাও, আওয়াজ করবে না, আদবের সহিত মুনাজাত নেবেন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমি বলেন না আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিল উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেন اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا
اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين या अल्लाह तुम्हारे मायार बंदा बंदी देर के लिए एक गभीर रजनीते तुम्हारे शाही दरबारे दुखाना हाथ बढ़िয়েছি আল্লাহ দয়া করে নূরের নবী রহমতের নবী উসিলায় আমাদের দুইখানা হাতকে কবুল করো আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াব সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে দাও আল্লাহ এর সওয়াব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল তাবিঈন সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল তাবিঈন তাবিঈন ইলমে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ আমার মুর্শিদে গোলাম আমাদের কিবলার আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে সওয়াব কবুল করো আল্লাহ বিশেষ করে অত্র এলাকার সোহেলের আত্মীয় স্বজনের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে অত্র এলাকার অত্র বাড়ির আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে সওয়াব কবুল করো আল্লাহ কারো যদি কবরে আযাব হয়ে থাকে এই মাহফিলের উসিলায় কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ করে দাও আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ প্রত্যেককে কাল কিয়ামতের দিবসে তোমার নবীর শাফায়াত নসিব করো আল্লাহ আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি বায়াতে রাসূল গ্রহণের উসিলায় maaf করে দাও আল্লাহ তোমার গাফফার রহমান নামের উসিলায় maaf করে দাও আল্লাহ আল্লাহ মৃত্যু পর্যন্ত বায়াতে রাসূল ঠিক রাখার প্রত্যেককে তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ যারা যারা অসুস্থ আছে তাদেরকে শাফা দান করে দাও আল্লাহ আল্লাহ যাদের ভাই ব্রাদার বিদেশে রয়েছে সন্তান বিদেশে রয়েছে তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করি আল্লাহ কামাই রোজগারের মধ্যে বরকত দিও আল্লাহ বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দাও আল্লাহ আল্লাহ অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করো আল্লাহ বাংলাদেশের উপরে রহমত বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ এই বরিশাল ডিস্ট্রিক্টের সর্বত্র আল্লাহ সুন্নি জামাত বায়াতে রাসূল বুঝবার গ্রহণ করবার তৌফিক দাও আল্লাহ আল্লাহ তোমার নবীর শান ও মান বুঝার তৌফিক দাও আল্লাহ এই সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ তিনি ফরিয়াদ ফিলিস্তিনি মুসলমানদেরকে আজাদি দান করে দাও আল্লাহ আল্লাহ ইহুদি ইসরায়েল আমেরিকাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ মুসলমানদেরকে গায়বী সাহায্য দান করে দাও আল্লাহ আল্লাহ মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস যেন মুসলমানের দখলে এসে যেতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ তোমার গায়বী সাহায্য দান করে দাও আল্লাহ আল্লাহ যারা আজকে বিশেষ করে সোহেল সহ তার সাথে যারা রয়েছে অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান সাজিয়েছে আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেককে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ জালেমের জুলুম থেকে দুশমনের দুশমনি থেকে হেফাজত দান করে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা জানি না তোমার মায়ার বান্দা বান্দিরা কি আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফিরাইও না আল্লাহ আল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিলের খাতিরে সকলের ফরিয়াদকে কবুল করো আল্লাহ প্রত্যেকের ঝুলিকে ভরপুর করে দাও আল্লাহ
আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীর দিদার দিয়ে আমাদের সকলকে জান্নাতের দিকে দান করে দাও আল্লাহ। আরিনি জামালাকা ইয়া রাসূলুল্লাহ, আমি বলে না আরিনা জামালাকা ইয়া হাবিবাল্লাহ, আরিনা জামালাকা ইয়া নূরাল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله।